আমি অনেকগুলো আইটেম করেছি কাঁঠাল নিয়ে। টঙ্গীতে আমাকে সবাই এই কারণেই কাঁঠাল রানী ডাকে। আইনজীবী বাদ দিয়ে আমার উদ্যোক্তা লাইনের পথ চলা। অনেক মানুষ অনেক কথা বলেছে, ইভেন আমার পরিবার থেকেও আমাকে বাধা দিয়েছে। আর কাঁঠাল দিয়ে এত পদ হয়, এটা তো মিথ্যা কথা বলছেন, মানে এরকম অনেক সময় আত্মীয় স্বজন, পাড়ার প্রতিবেশী, বন্ধুরা বলে। আর কাঁঠাল নিয়ে তো আসলে সাধারণত অনেকে অনেক কিছু জানে না যে এটা কত রকম আইটেম করা যায়। টঙ্গীতে আমাকে সবাই এই কারণেই কাঁঠাল রানী ডাকে, যে এত আইটেম আপনি করেন, এত মজার মজার আইটেম, যেটা তাদের কাছে ভালো লেগেছে। সেখান থেকে আসলে কাঁঠাল রানী চলে আসছে। খুব ভালো লাগে। এক সময় আসলে খুব খারাপ লাগতো যে কি ব্যাপার, আমাকে নিয়ে কাঁঠাল নিয়ে আপনি এই কাজটা করেন, এটা তো ভালো না, আর কাঁঠাল দিয়ে এত পদ হয়, এটা তো মিথ্যা কথা বলছেন, মানে এরকম অনেক সময় আত্মীয় স্বজন, পাড়ার প্রতিবেশী, বন্ধুরা বলে। কিন্তু এখন যখন বলতেছে যে না, আসলে অনেক মজা হয় আপনার খাবারটা এবং কাঁঠালের অনেক ভেরিয়েশন আপনি আনতে পেরেছেন, সেই ক্ষেত্রে আসলে খুব ভালো লাগে এই জায়গাটা যখন মানে সবার কাছে এই কথাগুলো শুনি। আমি 22টা আইটেম করেছি। আমার শুরুটা আসলে কখনোই চিন্তা ছিল না মাথায় যে আমি একজন উদ্যোক্তা হব। এখন তো উদ্যোক্তার পথে হাঁটছি, তখন আসলে ওরকম চিন্তাই ছিল না। মানুষ তো চিন্তা করে যে কিছু একটা করবে, তো তখন চিন্তা ছিল যে আমি কিন্তু একজন আইনজীবী, পড়াশোনা করেছি গাজীপুর জজ কোর্টের। কিন্তু আমি সেই জায়গাটা আসলে 2020 থেকে আমার এই পথ চলাটা শুরু। আইনজীবী বাদ দিয়ে আমার এই উদ্যোক্তা লাইনের পথ চলা। তখন চিন্তা করলাম যে আসলে এখন কি করা যায়, করোনাকালীন সময় কি করতে পারি। তো আমি আবার আমার ছোটোবেলা থেকে একটা শখ ছিল কি, ছবি মানে সুন্দর করে ডেকোরেশন করা, খাবারটা যখন উপস্থাপন করা হয় টেবিলে, সেটাকে সুন্দর করে ডেকোরেশন করা। তো এইখান থেকে আমি কিছু কিছু ছবি ফেসবুকে দিতাম, বিভিন্ন গ্রুপে দিয়েছিলাম। সেখান থেকে একটা গ্রুপের মাধ্যমে আমার আসলে প্রচারটা শুরু হয় এবং তারা আমাকে অর্ডার দেয় সেই একটা পিঠা নিয়ে। সেটা ছিল ম্যারা পিঠা আর শুটকি ভর্তা। সেটা যখন আমি পোস্ট করেছিলাম তখন অর্ডার আসছে। তখন থেকে কিন্তু আমার উদ্যোক্তা হওয়াটা শুরু, যে আসলে আমি তাহলে একটা সেল করতে পারি বা এইটা নিয়ে আমি কাজ করতে পারি। সেইভাবে আসলে পথ চলাটা শুরু। অনেক মানুষ অনেক কথা বলেছে, ইভেন আমার পরিবার থেকেও আমাকে বাধা দিয়েছে যে তুমি একজন আইনজীবী হয়ে কেন তুমি এই উদ্যোক্তা লাইনটা বেছে নিচ্ছ, বা কেন তুমি পিঠা বিক্রি করবা। এই পিঠা দেখা যাবে আজকে পিঠা, আরেকদিন অন্য কিছু, হ্যাঁ, ভাত মাংস বা পোলাও, অন্য কিছু বা আচার, এগুলি কেন করবা। এটা ঘর থেকে কিন্তু প্রথমে একটু বাধা ছিল। আর পাড়া প্রতিবেশী মানুষ তো আমাকে নিয়ে অনেক কথাই বলেছে যে চুমকি আপু বা চুমকি ভাবি বা চুমকি এই ধরনের কাজ কেন করে, হ্যাঁ, সে একজন আইনজীবী হয়ে কেন এই ধরনের কাজ করছে। তো এখন যখন আমি ভালো মতো কাজ করছি বা আমার প্রচারটা হচ্ছে বা আমার খাবার খেয়ে মানুষে পছন্দ করছে, তখন থেকেই কিন্তু আমার পরিবার বা আমার সমাজের মানুষ বা আমার বন্ধুবান্ধব, তারা কিন্তু আমাকে যথেষ্ট সাপোর্ট দিচ্ছে। কিন্তু বাধা যে খুব কম ছিল তা না, অনেক বড় বাধাই কিন্তু ছিল। মানুষের কথা কিন্তু খুব খারাপ লেগেছিল যে কেন আমি এগুলি করছি, কিন্তু তারাই কিন্তু এখন আমাকে নিয়ে অনেক প্রশংসা করছে যে না, চুমকি অনেক ভালো কাজ করছে বা সামনের দিকে এগিয়ে যেতে পারবে। না, আইনজীবীটা আপাতত কম করছি, কিন্তু উদ্যোক্তাটা আসলে ভালো লাগার জায়গা থেকে তৈরি হয়েছে, তো ভালোবেসে ফেলেছি। আর দেখা যাচ্ছে যে এখন সবাই মানে নতুন নতুন আইটেম যখন তৈরি করি, সবার একটা প্রশংসা পাচ্ছি। আসলে ভালো লাগার থেকেই এখন এই কাজটা নিয়ে আমি আছি। ওই যে বললাম, করোনাকালীন সময় থেকে বসেছিলাম, তখন তো সব কিছু বন্ধ ছিল, ঘরে বসে কি করা যায়। আর গ্রুপটা থেকে যেহেতু আমি ওখানে পোস্ট করেছি, ওই আপুটার প্রতি আসলে চিরকৃতজ্ঞ। ওই আপুটা যদি আমাকে অর্ডার না দিত তাহলে মনে হয় আমার এই জায়গায় আসা হতো না। তবে একটা কথা কি, যে আমি মাত্র 250 টাকা নিয়ে কিন্তু আমার উদ্যোক্তা শুরু, ওই আপুটার মাধ্যমে। ওনার কাছে আমি 250 টাকা দিয়ে আমি প্রোডাক্ট তৈরি করে 350 টাকা 400 টাকার মধ্যে বিক্রি করেছিলাম। তারপর থেকে কিন্তু আমার পথ চলাটা শুরু হয়েছে। আস্তে আস্তে উনি অর্ডার দিয়েছেন, তারপরে আরেকজন, এইভাবেই কিন্তু এখানে আমি এই জায়গাটায়। আমি আসলে অনেক আইটেম, বিশেষ করে কেকের আইটেমটা অনেক বেশি কেক করেছি। কেক আমি লাস্ট 20-25 পাউন্ড কেক পর্যন্ত আমি করেছি, এবং আপনার রোস্ট, পোলাও, কাচ্চি বিরিয়ানি, তারপর আচার, বিস্কুট, লাচ্ছি সেমাই। প্রতি বছর রোজার ঈদে, কোরবানি ঈদে আমার প্রচুর লাচ্ছি সেমাই ডেলিভারি দিচ্ছি। এই 1 বছর ধরে একটু কম দিচ্ছি, কারণ লাচ্ছি সেমাই কিন্তু অনেক কষ্ট করাটা, অনেক সময়ের ব্যাপার। কিন্তু আচার, বিস্কুট, হ্যাঁ, কাঁঠালের যত আইটেম আছে, তারপরে গরুর মাংস দিয়ে বিভিন্ন আইটেম, রোস্ট থেকে শুরু করে যা যা আছে সব ধরনের কাজ কিন্তু আসলে আমি মিষ্টি করছি। বিশেষ করে রসমালাই আছে, কালোজাম আছে, জর্দা, আসলে ডেজার্ট আইটেম অনেক কিছুই করছি। অনেক আইটেম আসলে কি, আমরা তো যেহেতু নারী, আমাদের তো ছোটোবেলা থেকে আমরা মায়েদের কাছ থেকে অনেক রান্না শিখি, অনেক কিছুই শেখা হয়, অনেক কিছু জানা হয়। সেখান থেকে কিন্তু আরও কিছু যোগ হয়ে অনেক আইটেম, আসলে এখানে বলে শেষ করা যাবে না, অনেক ধরনের আইটেমই আসলে আমি করে থাকি। সবচেয়ে জনপ্রিয়তা পেয়েছে বিস্কুট আর কাবাব।
হ্যাঁ, বার্গার বানিয়েছি। কাঁঠাল দিয়ে পেটিটা বানিয়েছি, সেটা বার্গারের ভিতরে দিয়েছি। এটা হচ্ছে পুরাটা কাঁঠাল দিয়ে। আমি বলেছিলাম, আমার বড় ছেলে অবাক করে দিয়েছিল যে মা এটা তুমি কি বার্গার কী দিয়ে করেছো, অন্য কিছু দিয়ে? এটা আমি বললাম যে না বাবা, এটা হচ্ছে কাঁঠাল দিয়ে করেছি। আবার অনেকে কাছে যখন আমি এটা সেল করেছি বার্গারটা, বিশেষ করে মেলাতে, আমি কাঁঠাল মেলা করে আসছি, ওখানেও 22টা আইটেম করেছি ফার্ম গেটে। তো সেই কাঁঠাল মেলাতেও কিন্তু যারা আমার কাছ থেকে বার্গার নিয়েছে তারা খুবই পছন্দ করেছে, এবং আসলে সবাই একটু অবাক হয়ে যায়। আমার মতো যারা উদ্যোক্তারা কাঁঠাল নিয়ে কাজ করছে, তাদের কাছ থেকে যখন কোনো কাস্টমার কাঁঠালের কাবাব থেকে শুরু করে কোনো বার্গারটা খায়, তখন কেউ কিন্তু বুঝতে পারে না যে আসলে এটা কী দিয়ে করা। এটা না খেলে আসলে বোঝা যাবে না যে আসলে এটা কী।